بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অত্যাচার করেছো গো, তারা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। আল্লাহ তোমাদের সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি পরম দয়ালু। তিনার মতো আর দয়াবান দুনিয়ার জমিনে কেউ নাই। এ মানব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো রে, যারা রোজা রমজানে আমি আল্লাহর বেশি বেশি করে ইবাদত করবে, আমি আল্লাহ তোমার আরো নিকট যাব, আরো নিকট হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যত তুমি নামাজ পড়বে রে, যত ইবাদত করবে, আমি আল্লাহ তোমার ইবাদতের আমি আল্লাহ মশগুল হয়ে যাব। আমার মূল কথা হলো যে কদরের রাত্রি নামাজ পড়ে, এই নামাজের ফজিলত কত, এই নামাজের ফজিলত যদি আমরা জানতাম, নিশ্চয়ই এই রাতটিকে কেউ ঘুমায় কাটিয়ে দিতাম না, কেউ ঘুমে কাটাইতাম না রে। এই রাত্রি ইবাদত করতাম, এই রাত্রি না তো ফজিলত, কদর অর্থাৎ সম্মানিত, লাইল অর্থাৎ রাত্রি, কাজে লাইলাতুল কদর অর্থাৎ সম্মানিত রাত্রি। প্রত্যেক মুমিন মুসলমান এই রাত্রিকে সম্মান করা উচিত, সে সম্মান দেখাতে হবে। আতশবাজি ফুটিয়ে নয়, রং তামাশা করে নয়, বাদ্য গান বাজনা বাজিয়ে নয়, শরিয়াত এই সব কঠোর ভাবে নিষিদ্ধ করেছে। এক কথায় এই গান বাজনা রং তামাশা করে রাত্রিকে কাটিয়ে দেওয়া হারাম করেছে। এই রাত্রের সম্মান দেখানোর অর্থ সারা রাত্রি কোরআন শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া দরুদ তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা এবং নফল নামাজ আদায়ের মধ্যে দিয়ে রাতকে কাটিয়ে দেওয়া। অন্যান্য রাত্রির মতো এশা ও তারাবির নামাজের বেতের সহ বেতের বাদ দিয়ে দুই রাকাত করে নামাজ পড়তে হয়। আবার এই 4 রাকাত পড়াও যায়, তাতে দোষ নাই, তবে 2 রাকাত করে পড়াই উত্তম। কদরের রাত্রিতে এই দোয়াটি অধিকাংশ পড়া অধিক ফজিলত। হাদিস শরীফের লেখা আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে বিবি আয়েশা, কদরের রাত্রিতে এই দোয়াটি যত সম্ভব অধিক পরিমাণে পড়বে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন দোয়া আমাকে একটু জানিয়ে দেন। আমি আয়েশাকে বলে দেন, ওগো নবী গো, এই দোয়াটি আমি বেশি 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 করে পড়ি। নবী আমার বলেন, আয়েশা, এই দোয়াটি হলো এই যে আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বু, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। নবী আমার বলেন আয়েশা দোয়াটি বেশি 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 করে পড়বে। পৃথিবীর মানুষ যেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পড়তে বলা হয় সেখানে আমাদের পড়তে অসুবিধাটা কোথায়? এই কদরের রাত্রিতে বেশি বেশি করে যেন আমরা দোয়াটি পড়ি। দোয়াটি হলো এই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়ার মানে হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাকারী, ক্ষমা করাকে তুমি পছন্দ করো। সুতরাং আমরা পাপ সমূহকে ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আমরা যেন এই দোয়াটি পড়তে পারি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তোমাদের সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি হলেন ক্ষমাশীল ও অতি দয়ালু। কদরের রাত্রি আমরা যেন বেশি বেশি করে এই দোয়াটি পড়ি। পরম দয়ালু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয় আমাদের গুনাহকে ক্ষমা করবেন। তবে তার ক্ষমা পেতে হলে আমাদেরকে শর্তঙ্গ কারণে তওবা করতে হবে। আর সে তওবা করতে হবে নামাজের মাধ্যমে। ফরজ নামাজ হোক কিংবা ওয়াজিব নামাজ হোক কিংবা সুন্নত নামাজ হোক, নামাজের মাধ্যমে তওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন। তওবা যে কোনো সময় করা যায়, তওবা যে কোনো সময়। তবে আল্লাহ তাআলার করুন পেতে হলে এবং আমাদের ক্ষমা পেতে হলে কিছু কিছু মাস সময় ও রাত্রি আছে। এই সমস্ত রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর বা কদরের রাত্রি একটি। এই রাত্রে নফল নামাজের মাধ্যমে গুনাহ মাফের জন্য তওবা করলে আল্লাহ তাআলা খুবই খুশি হন। আরে বান্দা নামাজের মধ্যে বেশি 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 করে আমরা যেন গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে তওবা তাহলিল করতে পারি। আর এই রাত্রিতে ফেরেশতাগণ বান্দার সাথে সাথে তাদের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। শবে বারাতের নামাজ রাকাতের যেমন ধারাবাহিক কোনো নিয়ম নাই, শবে কদরে নামাজ রাকাত তেমনি ধারাবাহিক সংখ্যা বা নির্দিষ্ট পরিমাণ নাই। শক্ত এবং সমর্থ অনুযায়ী যে যত রাকাত পারে তত আদায় করবে। তবে বিভিন্ন বুজুর্গানের দিন যে যে নিয়মে নামাজ আদায় করে আল্লাহ তাআলা রাজামন্দি হাসিল করেছেন, সে নিয়মে আমাদেরও নামাজ আদায় করা, আল্লাহ তাআলা রাজামন্দি হাসিল করা, আল্লাহকে খুশি করা। আল্লাহকে পেতে হলে আল্লাহর
যেন বেশি বেশি করে ইবাদত করা। তাদের কয়েকটি নিয়ম এখানে উল্লেখ করছি, আপনারা শুনুন। এই রাত্রে নামাজ পড়তে হলে 2 রাকাত করে পড়াই ভালো। কেন? যত বেশি 2 রাকাত করে নামাজ পড়বে তত বেশি করে আপনি যেন দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকারীকে বেশি পছন্দ করে। কত রাকাত পড়তে হবে নির্দিষ্ট সংখ্যা নেই, তবে যত রাকাত পড়বে নিম্ন সংখ্যা। কারো যদি শরীর অসুস্থতা হয়, কেউ যদি বেশি নামাজ না পড়তে পারে, সে যেন কম পক্ষে 16 রাকাত বলে 16 রাকাত হলেও যেন নামাজটি পড়তে পারে। নামাজ পড়তে হলে নিয়ম করবে, যে নিয়তটি করবে এই লাইলাতুল কদরের নিয়ত, যে নিয়ত আমাদের প্রত্যেকেরও জানা নাই। এই নিয়তটি এরকম ভাবে হবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরকম ভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে আপনি যখন যাবেন, শরীরটাকে পবিত্রতা করে ভালোভাবে ওযু করে আপনি মসজিদের ভিতরে ঢুকলেন বা নামাজের মধ্যে আসলেন। এই যাই নামাজে এসে এবার যখন নিয়ত করবেন, নিয়ত করার আগে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ বলার পরে এবার আপনি নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেন। এই আল্লাহু আকবার বলার পর আপনি 2 রাকাত করে নামাজ পড়ছেন। প্রথম যে 2 রাকাত আপনি নামাজ পড়বেন, এই আল্লাহু আকবার পড়ে এবার আপনি পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর সূরা ফাতিহা হয়ে গেল, এবার আপনি সূরা কদর একবার পড়বেন, অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একবার পড়ার পরে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এটি আপনি 10 বার পড়বেন। আবার উঠে গেলেন, আবার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি আবার যে সূরা মিলাবেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা অর্থাৎ আপনি 2 রাকাত নামাজ নিয়ত করে আপনি সূরা ফাতিহা পড়ার পরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরাটি পুরোটি পড়লেন। পুরোটি পড়ার পরে আপনি রুকু করলেন, রুকু থেকে উঠলেন, সিজদা করলেন, সিজদা থেকে উঠে আবার আপনি আলহামদু শুরু করবেন। আলহামদু শুরু করার পরে এবার সূরা ফাতিহা সমাপ্ত হয়ে যাওয়ার পরে এবার আপনি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়বেন। 2 রাকাত হয়ে গেল, এবার আপনি সালাম ফিরিয়ে দিবেন। সালাম ফিরিয়ে দেওয়ার পরে আবার আপনি পড়লেন গিয়ে আবার যেমন ভাবে নিয়ত করেছিলেন সেরকম ভাবে নিয়ত করবেন। আবার নিয়ত করার পরে আপনি আবার 2 রাকাত নিয়ত করলেন। নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়বেন একবার ও সূরা কদর 3 বার।
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটি পুরোটি তিনবার পড়বেন। তিনবার পড়ার পরে আপনি রুকু করবেন, সিজদা করবেন, সিজদা থেকে উঠে আবার আপনি পড়বেন সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটি পড়ার পরে এবার আপনি সূরা ইখলাস 7 বার পড়বেন অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি পুরোটি 7 বার পড়বেন। যদিও আমি শেষ বেলায় আপনাদেরকে একবার বলে দিলাম, আপনারা পড়বেন। এই লাইলাতুল কদরে 2 রাকাত করে সম্পূর্ণ রাত ভরে সাধ্যমতো নফল নামাজ পড়বেন। এই নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার ও সূরা কদর একবার পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার ও সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ 3 বার পড়বেন। এই রকম ভাবে আপনি পুরো রাত কাটিয়ে দিতে পারেন। কিন্তু আমার জানা আপনি বেশি বেশি করে তওবা করুন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে বড় পছন্দ করেন। আপনি তওবা করবেন, দিলের ভিতর থেকে তওবা করবেন, মনের ভিতর থেকে তওবা করবেন, যেন অন্তরে বিশ্বাস এরকম রাখা হয় যে আল্লাহ, আমি এতদিন যে ভুল কাজ করেছি আর আমি করব না। এই আপনার নামাজের মধ্যে আমি কান ধরে বললাম যে আল্লাহ গো, আমার সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, যদি তওবা করার পর আর ওই কাজে না ফিরে যাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করি। তাহলে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। এই রাত্রে সমস্ত মুসলমান ভাইদেরকে যে শুধু নামাজ পড়বেন, নামাজ পড়ে কাটিয়ে দেওয়া এবং আপনি বেশি করে টাইম যদি পান বা টাইম বের করে নেবেন, কেবল নফল নামাজই যে পড়তে হবে এটা না, টাইম বের করে অধিকন্তু কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফে কি কি সূরা তেলাওয়াত করবেন? যেমন সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা মুজাম্মিল। কোরআন পড়লেন, আপনি কোরআন পড়ার পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ধৈর্য সহকারে আদায় করা পূর্ণাঙ্গে কাজ। মোট কথা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজামন্দি লাভের আশায়, আল্লাহকে খুশি করার জন্য আমরা বেশি বেশি এই রাত্রিকে আমরা ইবাদতে কাটিয়ে দিতে যেন পারি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যত বেশি আদায় করবে নামাজ, যে যত বেশি কোরআন পড়বে, যে যত বেশি তওবা করবে, যে যত বেশি কলেমা পড়বে, যে যত বেশি দরুদ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বেশি বেশি করে ভালোবাসবে। আমরা সকলেই আল্লাহর বান্দা, তাহলে আমরা সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করব। এই রাত্রে যদি আপনি পারেন কাজা নামাজ পড়বেন। আপনার জীবনে কতই না কাজা নামাজ আছে, আমরা নামাজ পড়ি না। যদি কোনো ব্যক্তি ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওহ জগতে 50,000 বছর জাহান্নামে।
কোন কোন কিতাবে এরকম বলা হয়েছে তাকে 2,86,00,000 বছর জাহান্নাম থেকে কোন ব্যক্তি বাঁচাতে পারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া না হয়। এই জন্য তো আল্লাহ তাবারক তাআলা বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলে দেন, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে আপনি বলে দেন ইয়া রাব্বাল আলামিন কি বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যদি নিজের নফসের প্রতি জুলুম করে যে তারা যেন নিরাশ না হয়ে যায়, ভেঙে না পড়ে। ও নবী গো আপনার দরবারে এসে যেন আপনাকে বলে ওগো নবী গো আমি নিজের নফসকে কষ্ট দিয়েছি, নবী গো আপনি তার জন্য আমার কাছে দোয়া করবেন, তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থী চাইবেন। এই নবী যখন আপনি ক্ষমা চাইবেন তো আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি আমাকে পেতে চাও নবীকে আগে চাও, আমার পায়রাবি করার আগে নবীর আগে পায়রাবি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাবাল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো না, যে ব্যক্তি নবীর অনুসরণ করলো না, নবীর কথা মানলো না, নবীর যে কথা মোতাবেক চললো না, আয় নবী তাদেরকে জানিয়ে দেন সে যেন আমার কথা অমান্য করলো। আর যে ব্যক্তি আমার কথা অমান্য করলো গো নবী তাদেরকে জানিয়ে দেন জাহান্নাম বলে একটি জায়গা আছে, এই জাহান্নামে এত বেশি আমি তাদেরকে কষ্ট দিব যে সে জীবনেও আশা করতে পারবে না। সে দুনিয়ার জমিনে যাওয়ার জন্য আমি আল্লাহকে আর যে জানাইবে রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন, একবার দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন। আমি বান্দা তোমার ইবাদত ছাড়া আমি বান্দা কিছু করব না। এই বান্দা বলবেন আল্লাহ গো এই কবরে না যাওয়ার সইতে পারি না, এই কবরে আযাব থেকে আমাকে একটু বাঁচিয়ে না। ওই ব্যক্তি নবীর কাছে যাবে, নবীকে বলবেন নবী গো আপনি একটু আল্লাহর দরবারে হাত তুলে দেন, দোয়া করে দেন। আপনি আল্লাহকে বলেন যেন আমার আযাবকে একটু হালকা করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে যাইবেন। আর আল্লাহ বলবেন নবী আপনার কথা কি সে ব্যক্তি শুনে নাই, সে ব্যক্তি কি হাদিস পড়ে নাই, সে ব্যক্তি কি হাদিসের কথা শুনে নাই, সে ব্যক্তি কি কোরআন পড়ে নাই, সে ব্যক্তি কি কোরআনের কথা শুনে নাই। দুনিয়ার জমিনে এত আলিম, এত মাওলানা, এত মুফতি, এত মুহাদ্দিস দুনিয়ার জমিনে আছে, সে ব্যক্তি কি জানলো না যে কেমন ভাবে আমি আল্লাহকে খুশি করতে হবে, কেমন করে নবী গো তোমাকে পেতে হবে, কেমন করে পেতে হবে সেই ব্যক্তি কি জানে নাই। আজ কেমন করে তোমার দরবারে হাত তোমার দরবারে আসে আর বলে যে নবী একটু হাত তুলে দোয়া করে দেন যেন আমার পূর্ণাঙ্গে আগেকার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাবারক তাআলা আমাকে জান্নাতে দিয়ে দেয়। নবী গো না না আপনি তার জন্য দোয়া করবেন না, এই নবীকে বলবেন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ গো এই জাহান্নামে আমার উম্মতকে রাখবেন না।
এই জাহান্নামে যদি আমার উম্মতকে রাখেন গো, এই জাহান্নামে আমার উম্মত সইতে পারবে না। আর আমার উম্মতকে যদি জাহান্নামে দেন, আমি নবী যেন সইতে পারিব না। নবী আমার এত দয়ালু নবী, এত রহমতের নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইতাম না যদি পাঠিয়েছি গো নবী রহমত করে পাঠিয়েছি। কাফেররা আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ যদি তুমি সত্যি হও তবে আমাদের প্রতি গজব দাও, যদি তোমার কোরআন সত্যি হও, যদি তোমার কোরআন সত্যি হয় তবে আমাদের প্রতি গজব দাও। আল্লাহ বলেছিলেন, এই কাফেররা শোন, আমি যদি নবীকে না রহমত করে পাঠাইতাম, নবীকে যদি না রাহমাতাল লিল আলামিন করে পাঠাইতাম, নবীকে যদি দুনিয়ার জমিনে উম্মতির মায়ায় নবী না করে পাঠাইতাম, এই কাফেররা তাদেরকে বলতে হতো না আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম। কিন্তু যখন দুনিয়ার জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছে, আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে নবীকে পাঠাইছেন, সেই দিন থেকে নিয়ে কোন কাফির, কোন বেঈমান, কোন বদমাযহাব, হিন্দু হোক, খ্রিস্টান হোক, লাউ মুজাহিদ হোক, ফরাজি হোক, দেওবন্দি হোক, কাউকে কষ্ট দেয় না। এই জন্য আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি বেশি করে কাছে আগাতে পারি, যেতে পারি। আল্লাহ বলেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেটি আমার হাত সেটি নবীর হাত, যেটি নবীর হাত সেটি আমার। তাহলে আমাদেরকে স্মরণ করা দরকার যে নবী যেটা বলেছে সেটা মেনে। তো বলতেছিলাম যে কদর, এই কদরের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ফজিলত, এত বরকতময় রাত, এই রাত্রিতে, এই রাত্রিকে বলা হয়েছে হাজার মাসের চাইতে এই রাত্রিটি উত্তম। এই রাত্রিতে হচ্ছে যে আমরা কদরের রাত্রি বা লাইলাতুল কদরের রাত্রি বলে জানি। হাদিস শরীফে বলেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি কদরের রাতে 4 রাকাত নামাজ পড়ে, সূরা ফাতিহা একবার ও সূরা কদর একবার এবং সূরা ইখলাস 27 অর্থাৎ কুল হু আল্লাহ 27 বার পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শিশুর মতো, যে মায়ের পেট থেকে একজন সন্তান বের হয়, নিষ্পাপ বের হয়, কোনো গুনাহ নাই, আল্লাহ বলেন যে যদি কোনো ব্যক্তি এইরকম নামাজটি পড়ে আমি তাকে তার গুনাহকে, নিষ্পাপ সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকে আমি নিষ্পাপ যে সন্তান, শিশু সন্তান হয় তাকে নিষ্পাপ সন্তানের মতো বানাই, তার শরীরে কোনো গুনাহ নাই, এবং তার জন্য জান্নাতে 1000 অতি মনোরম বালাখানা তৈরি করে রাখবেন। দিনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন
যে ব্যক্তি কদরের রাত্রিকে জীবিত রাখলো, অর্থাৎ জীবিত অর্থাৎ ইবাদত বান্দেগি করে তাসবিহ তাহলিল করে কাটিয়ে দিল, সে 100 বৎসরের সমসংখ্যক সওয়াব লাভ ধন্য হবে। 100 বছরের যত ইবাদত করে মানুষ ইবাদত করে যত নেকি পায়, তাকে সেই নেকি দেওয়া। হাদিস শরীফে বর্ণিত আরো আছে যে ব্যক্তি কদরের রাত্রি পাওয়ার পর ইবাদত বান্দেগি করে না, সে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই চোখে দেখবে। পরম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর দোজখ অবশ্যই দিবে, ওয়াজিব করে। আর যে ব্যক্তি কদরের রাত্রি পাওয়ার পর ইবাদত বান্দেগি করবে, পরম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর দোজখের আগুনকে হারাম করে দিবেন। হাদিস শরীফে আরো বলা হয়েছে, সমস্ত রাত্রির মধ্যে কদরের রাত্রি সর্বশ্রেষ্ঠ, কারণ এই রাত্রির ইবাদত বান্দেগি যে পরিমাণ সব পাওয়া যায় অন্য কোন রাত্রিতে তেমন পাওয়া যায় না। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে রমজান মাসে আমি আল্লাহ নিজে নেকি দেই, যেখানে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বান্দার নেকি লেখে, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত খুশি বান্দার প্রতি। আর এই বান্দা রমজান মাস পে রোজা রাখলো না, রমজান মাস পে নামাজ পড়লো না, রমজান মাস পে তাসবিহ তাহলিল করলো না, রমজান মাস পে আল্লাহর জিকির আজকার করলো না, রমজান মাস পে আল্লাহর রাজামন্দি লাভ করলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। কেউ নাই তার মতো হতভাগা। ওরে বান্দা, এই রাত্রিকে আমরা যেন জীবিত রাখি, ইবাদত বান্দেগি করে কাটিয়ে দেই। কেমন ভাবে জিকির আজকার করবে রে, আল্লাহর নামাজ পড়বে, আল্লাহ বলবেন বান্দা রে আমার ইবাদত কর, আমি আল্লাহ তোর প্রতি খুশি হব। ফেরেশতা তাকে বলবে, এ ফেরেশতারা শোনো রে, তোমরা বলেছিলে আল্লাহ দুনিয়ার জমিনে আদম জাতি বানাবে না, আদমকে পয়দা করবে না, আদম মানুষ সৃষ্টি করবে না, আমরা কি তোমার ইবাদত করে তোমরা খুশি হও নাই? আল্লাহ বলেন যে রে ফেরেশতারা দেখ তারা তাদেরকে বানাইছি, ফেরেশতারা তাদেরকে বানাইছি, আমি আল্লাহকে কত সহকারে ডাকে, আমি আল্লাহকে কত যত্ন করে ডাকে। ফেরেশতারা বলবে আল্লাহ গো তারা ইবাদত বান্দাগি করবে না। আল্লাহ বলবেন ফেরেশতারা কেমন ভাবে আমার ইবাদত করে? আল্লাহ বলবেন এ বান্দা তুই আমার প্রতি ইবাদত কর, আমি আল্লাহ নেকি দেওয়ার দায়িত্ব আমার, জান্নাত দেওয়ার দায়িত্ব আমার, আমাকে খুশি করার জন্য তুই কত কষ্ট করে রাতে জাগলি, কত কষ্ট করে ঘুমকে হারাম করে দিলে, আমাকে খুশি করার জন্য নামাজের মাধ্যমে রাত কাটিয়ে দিলি। কেউ কোরআন পড়ে রাত কাটিয়ে দিল, কেউ তাসবিহ তাহলিল করে রাত কাটিয়ে দিল, ইবাদত বান্দেগি করে রাত কাটিয়ে দিল। ওরে বান্দা, যখন এত ইবাদত করে, এত ইবাদত কেন করে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, ফেরেশতারা বলবে আল্লাহ গো দেখো তোমার বান্দা ইবাদত করতেছে। আল্লাহ বলেন যে যাকে জিজ্ঞাসা করো সে কি চাই, ওই বান্দাকে বলবেন আয় বান্দা বলো কি এমন চাও রে তুমি? ওই বান্দা বলবে আমি আল্লাহকে খুশি করতে চাই। ফেরেশতা আবার আল্লাহর দরবারে যাবে, আল্লাহকে বলবে রব্বুল আলামিন আল্লাহ সে যেন আপনাকে খুশি করতে চাই। আল্লাহ বলেন যা ওই বান্দাকে বল আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি। এমন ইবাদত করো যাতে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করো। লোক দেখো না ইবাদত করো না,
সব বেকার। লোক দেখানো নামাজ পড়ানো নামাজ বেকার, লোক দেখানো ইবাদত করলে ইবাদত বেকার, লোক দেখানো দান করলে দান বেকার। ওই দান আল্লাহর কাছে গ্রহণ হয় না, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণ হয় না, যেটি মানুষকে দেখাবার জন্য হয়। এই জন্য তো বলেছেন, আরে নবী পেলে আল্লাহ পাওয়া হয় রে মুমিন ভাই, নবী পেলে আল্লাহ পাওয়া হয়। আগে ধরো নবীর দামানা, পরে পাবে আল্লাহর সম্মান। আল্লাহ বলে না নবী মানতে হয় রে মুমিন ভাই, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ চিল্লা নবী চিনা নয় রে মুমিন ভাই, নবী চিনলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানলে নবী মানা নয় রে মুমিন ভাই, আরে নবী মানলে আল্লাহ মানা হয়।